হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সান। সো সবাই কেমন আছেন? প্রবাবলি এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। আজকে ভাবলাম যে নিজে একটা ভিডিও বানাই। সো প্রোডাক্টটা হচ্ছে ওয়ালটনের একটা প্রোডাক্ট, ওয়ালটনের ল্যাপটপ। এখন হয়তোবা অনেকেই বলতে পারেন হোয়াই ওয়ালটন। এই মডেলটা অলমোস্ট 2 বছরের উপরে আগে আমি একটা রিভিউ দেখেছিলাম। ওয়ালটন এটা একটা বিজনেস সিরিজের ল্যাপটপ, লাইট ওয়েট, পাওয়ারফুল প্রসেসর, ইন্টেল। হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 2 বছর পরে কেন ভাই, যে এত পুরানো একটা ল্যাপটপ। সেটা হচ্ছে ভেরি গুড ডিল। আবার অনেকে বলতে পারেন যে হোয়াই ওয়ালটন, যে ওয়ালটন কেন, এইচপি, লেনোভো, আরো যে ডেল, আরো ভালো ভালো যে ব্র্যান্ডগুলো আছে এগুলো বাদ দিয়ে কেন ওয়ালটন? কোনো ব্র্যান্ড আপনাকে কিস্তিতে অফার প্রোভাইড করবে না যেটা ওয়ালটন আমাদেরকে দেশীয় পণ্য হিসেবে প্রোভাইড করে। অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে ইএমআই করে ল্যাপটপ নেন, বাট ক্রেডিট কার্ডটা আসলে অ্যাভেলেবল সবার কাছে থাকে না। তো সেটাও একটা বড় ফ্যাক্ট। দেশীয় যেহেতু পণ্য, হয়তোবা অনেক জিনিসপত্র এটার চাইনিজ হতে পারে, পার্টস বা অনেক কিছুই, বাট আমাদের ওভারঅল একটা বাংলাদেশি পণ্য আমাদের এখানে ব্র্যান্ডিং করা আছে। আমাদের আসলে সবসময় সাপোর্ট করা উচিত যে দেশীয় পণ্যগুলোকে। আমরাই যদি নিজেরা না ব্যবহার করি 16 থেকে 20 কোটি দেশের মানুষে, তো আমার মনে হয় আমরা যদি আগে নিজেরা ব্যবহার করি তাহলে মনে হয় আমরা আমাদের নিজস্ব প্রোডাক্টগুলোকে বাইরের দেশে আমরা পাঠাতে পারবো। 2 বছর আগে পিসি বিল্ডার বাংলাদেশের একটা ভিডিও দেখেছি, যেখানে এটার প্রাইস দেখেছিলাম 98,000 সামথিং, বাট এটা এখন প্রাইস শো করছে, ক্যাশ প্রাইস হচ্ছে 58,000 সামথিং। তো হিউজ একটা প্রাইস ডিসকাউন্ট। স্টুডেন্ট হিসেবে একটা আবার আপনি ইএমআই ফ্যাসিলিটি, মানে কিস্তির ফ্যাসিলিটি পেয়ে যাবেন, নট ইএমআই, কিস্তি ডিরেক্ট। আপনি একটা অ্যামাউন্ট জমা দিয়ে আপনি ল্যাপটপ নিয়ে ইউজ করতে থাকবেন, আর প্রতি মাসে একটা ছোট করে অ্যামাউন্ট আপনি 12 মাস পর্যন্ত দিতে পারবেন। এটা কেবলমাত্র ওয়ালটনে দিচ্ছে। এটা তো আমি ওয়ালটনের ভিতরে অলরেডি খুলে দেখেছি, তো আবার হচ্ছে সেকেন্ড টাইম আনবক্সিং করছি আপনাদের জন্য। আবার এটাকে আমি সিল প্যাকগুলো আবার লাগিয়েছি। আমরা চলে যাব প্রোডাক্ট আনবক্সিং এ। যে সাইড থেকে একটা জিনিস আছে, এটার মধ্যে কি কি আছে আমরা এটাকে সাইডে রাখি। একটা আমার চশমা মোছা একটা টিস্যু, মানে সিনথেটিক কাপড়, যেটা হচ্ছে হয়তো ল্যাপটপ মোছার জন্য দিয়েছে। একটা হচ্ছে পাওয়ার কানেক্টিং কর্ড এন্ড হচ্ছে কেবল, যেটা কানেক্ট করে চার্জ দেওয়া যাবে, প্লাস চার্জই দেওয়া যাবে, প্লাস পাওয়ার দেওয়া যাবে। এরপরে পাচ্ছি ওয়ালটনের পক্ষ থেকে একটা সুন্দর ব্যাকপ্যাক। ওয়াও, নাইস, অনেক সুন্দর ব্যাকপ্যাক, কোয়ালিটি অনেক ভালো। ওয়ালটন ল্যাপটপের লেখাটা হচ্ছে এখানে খোদাই করে দেয়া আছে। এগুলো ইম্পর্টেন্ট, যে ছোট ছোট জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এই যে আপনি ছোট ছোট জিনিস ডিটেইলিং নিয়ে কাজ করা। হ্যাঁ, ওয়ালটনের ল্যাপটপটা এটা আসলে ছাপাও দিতে পারতো, বাট আসলে খুব সুন্দর একটা 3D ভাবে একটু হাতে লাগছে। কোয়ালিটি অনেক ভালো। চেইনের চেইনগুলো, এই যে চেইনগুলো, ছোট ছোট জিনিসগুলো, আবার ভিতরে এই যে লক, রিং, আপনার চাবি রাখার জন্য। টেকনোলজি নিয়ে একটু ঘাটাঘাটি করার কারণে অলমোস্ট 4-5 মাস আগেও কিন্তু ওয়ালটন একটা নতুন সিরিজের ল্যাপটপ লঞ্চ করেছে, যেটা হলো এসিসি সিরিজের ল্যাপটপ। ওইটার বাদ দিয়ে আমি এগুলো নিয়েছি। ওইটার প্রাইস শুরু হয় সম্ভবত 85,000 থেকে প্রায় 1,64,000 পর্যন্ত, বাট আমার এটা প্রায় 58,000 থেকে 60,000-এর মধ্যে দাম, i7 প্রসেসর দিয়ে। তো এই পাশে একটা বড় চেইন, যেটা দিয়ে আমরা আসলে ল্যাপটপটা ঢোকাবো, ক্যারি করব। এই যে এখানে আমাদের ল্যাপটপটা মনে হয় থাকবে, তো সেফ থাকবে। দুই পাশে হচ্ছে সফট নরম কুশন দেয়া আছে, যেখানে ল্যাপটপটা কোনো কিছু বাড়ি খেলেও যেন ল্যাপটপটাতে এসে কোনো হার্ড না হয়। সুন্দর ব্যাকপ্যাক, এটা রাখছি। এরপরে ফাইনালি আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো আমাদের ল্যাপটপ। আমরা ইন্টারন্যাশনাল রিভিউগুলোতে দেখি উপর থেকে আমাদের জিনিসটা ফোকাস করে দেখতে অনেক সুন্দর লাগে, বাট কি করব, এটাই আমি উল্টা করে খুলে ফেলছি। ওকে, ঠিক আছে। সো এটা প্লাস্টিক, দিস ইজ দ্য ল্যাপটপ। তো এটা হচ্ছে ল্যাপটপ,
আমি লিডটা উঠায় দেখি। প্রথমে লিডটা উঠানোর আগে একটু আমরা ফ্লেক্স দেখি উপর থেকে। একটু ফ্লেক্স আছে, একটু না, ভালোই ফ্লেক্স আছে উপর থেকে, একটু চাপ দিলে একটু ইয়া হয়। জিনিসটা মনে হয় না মেটাল, জিনিসটা পলিকার্বনেট টাইপেরই, প্লাস্টিক বলা যায়, একটু ভদ্র ভাষায় আমরা পলিকার্বনেট বলি। হ্যাঁ, আমরা লিডটা তুলি। এক হাতে লিডটা কি খোলা যায়? হ্যাঁ, এক হাতে লিড ওপেন হয়। আমি এই পাশ থেকেও দেখাই, এক হাতে লিডটা আমাদের সুন্দর ওপেন হচ্ছে। সো এই হচ্ছে ল্যাপটপ, অ্যান্ড এখানে বাংলা কিবোর্ডে কি দেয়া আছে, ভিতরে দেখি ফ্লেক্স আছে কিনা। অল্প ফ্লেক্স আছে, খুব বেশি না আবার কমও না, মোটামুটি ফ্লেক্স আছে। বাট এইদিকে স্টাডি আছে, এইদিকে ফ্লেক্স কম। তো আপনারা ইন ডিটেইল ওভারঅল আরও যদি কিছু জানার থেকে, আপনারা পিসিবিতে একটা ভিডিও আপলোড করা আছে 2 বছর আগের, সেটা থেকে আরও ডিটেইল স্পেসিফিকেশন জানতে পারেন। আইপিএস ডিসপ্লে, 14 ইঞ্চি আইপিএস ফুল রেজোলিউশনের কথা বলি, ইন্টেল কোর i7, ইন্টেল আইরিস গ্রাফিক্স দেয়া আছে, সাথে ডলবি অ্যাটমসের সাউন্ড সিস্টেম। ট্র্যাকপ্যাডটা আসলে অনেক বড়, এটা একটা ভালো। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটার, সেটা হলো যে আমাদের পোর্টস। এই পাশে ভালো বেশ কিছু পোর্টস, এই পাশে টাইপ সি, এটা সম্ভবত থান্ডারবোল্ট সাপোর্টেড। ফুল একটা হচ্ছে বড় এসডি কার্ডের জন্য একটা স্লট দেয়া আছে, একটা ইউএসবি 3.2, এটা হচ্ছে সম্ভবত একটা ইথারনেট পোর্ট, কিংস্টোন লক। এই পাশেও কিছু পোর্ট, এটা মানে পাওয়ার ইয়ার জন্য, কর্ডের জন্য একটা পোর্ট। তারপরে হচ্ছে পাওয়ার অন অফ বাটন দেয়া আছে, এটা হচ্ছে ডিসপ্লে আউটপুটের জন্য মেবি। এটা হচ্ছে আবার ইউএসবি 3.2 টাইপ সি, অ্যান্ড হেডফোনের জন্য একটা। সো আমরা এখানে ইউএসবি 3.2 দেওয়া আছে, এক পাশে একটা আর এক পাশে একটা, দুইটা। বাট এটা আসলে আরো মিনিমাম 3টা হলে ভালো হয়, বাট 2টা। ওয়্যারলেস যে মাউসগুলো আছে সেটার জন্য একটা অলরেডি সবসময় আমাদের বুক হয়ে থাকে, আর আরেকটা হয়তো বা অন্য কোনো কারণে ইউজ হতেও পারে। বাট হচ্ছে আমার মনে হয় 3টা দিলে ভালো হতো, বাট 2টা দেওয়া আছে কাজ চলে যাওয়ার মতো। টাইপ সি 2টা দেওয়া আছে, এটা খুবই ভালো ব্যাপার। আর হেডফোনের জ্যাক দেওয়া আছে, এটা আসলে খুব ভালো ব্যাপার। বাট ইন্টারেস্টিং হচ্ছে আমাদের পাওয়ার বাটনটা এই পাশে সাইডে দেওয়া আছে। এটা তো হচ্ছে আমরা পাওয়ার অন করে দেখি ল্যাপটপটার। আমাদের আমরা অন করে ফেললাম ল্যাপটপটা। আমি যতটুকু দেখলাম, এটার হচ্ছে ব্যাকলাইট কিবোর্ড আছে। ব্যাকলাইট কিবোর্ডটা ভালোই, কম বেশি কাজের জন্য। সো এই হলো, অন হয়ে গেল। এটার একটা জিনিস হচ্ছে যে এটা এইচ সিরিজের প্রসেসরটা এইচ সিরিজের হওয়ার কারণে ধরেন একটু হেভি ওয়ার্কলোড আমরা দিতে পারবো ওভারঅল, এটা একটা বিষয়। বাট আমার যেটা রিকোয়ারমেন্ট ছিল, আমার ওভারঅল এর থেকে কিছু কম কনফিগারেশনের হলেও হতো। বাট অনেক সময় দেখা যায় যে একটু হেভি সফটওয়্যার ইউজ করতেই হয়। যেমন দেখা যায় আপনার মনে হলো আপনি প্রিমিয়ার প্রো একটু ইউজ করবেন, সেক্ষেত্রে দেখা যায় যে এটা যেহেতু একটা সিপিইউ হাংরি একটা সফটওয়্যার, সেহেতু একটু ইয়া করতে হয়। বাট এটার আরেকটা বিষয় কি, যে এই ল্যাপটপগুলোতে হাই সিরিজের প্রসেসর ইউজ করার ফলেও দেখা যায় যে স্লিম করার জন্য এগুলো টিডিপি কিন্তু লক করে দেয়া থাকে। যেমন আমি যতটুকু ইনফরমেশন দেখে গিয়েছি, আমি তো রিভিউ দেখে গিয়েছি, এটা সম্ভবত 35 ওয়াটে টিডিপি লক করে দেয়া। বাট এটার কিন্তু সিপিইউ মানে সিপিইউ পোটেনশিয়ালটা কিন্তু এখানে আমি 50% বা 60% ইউজ করতে পারবো, এর বেশি পারবো না। বাট তারপরেও একটা থাকে যে একটা হেভি সিপিইউ থাকলে একটা ভালো মোটামুটি সাপোর্ট পাওয়া যায় এটার জন্যই। আর এটার ভেন্টস দুই পাশে আপনার মাঝখানে ফাঁকা। আর ভেন্টস যদি বলি, ভেন্টস হচ্ছে নিচের দিকে ভেন্টস, নিচের দিকটা প্লাস্টিক। নিচের দিকের প্লাস্টিকটা একটু খুব বেশি প্রিমিয়াম লাগছে না। বাট এটার ভেন্টস যদি বলি, পিছনে একটা ভেন্টস আছে, পিছনের এই যে ভেন্টস এই পাশে, আর নিচের দিকে তো দেয়া আছে ফাঁকা। সো ওভারঅল এখানে ল্যাপটপের এখানে একটা সিলভারের একটা লাইন দেয়া আছে, যেটা দেখতে প্রিমিয়াম লাগছে। আর ওয়ালটনের এই লোগোটা তো পুরনো লোগোই, বাট ওভারঅল সামনে দেখতে অনেক প্রিমিয়াম লাগে। অ্যান্ড বিজনেস সিরিজের ল্যাপটপই মনে হয়।
স্লিম এন্ড স্লিক। ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে এটা ঠিক বলতে পারছি না, বাট ওভারঅল অনেক স্লিম অ্যান্ড হ্যান্ডি। আর আমি ওইখানে যতটুকু ইউজ করে দেখেছি ওয়ালটনের নিজস্ব কিছু ফিচার দিয়ে দিয়েছে। আরেকটা জিনিস যেটা আমার মনে হয়েছে আমি নতুন কেনার পরে, সেটা হচ্ছে এটাতে উইন্ডোজ আমার অ্যাক্টিভ করা ছিল না। ওদের সার্ভিস সেন্টারে গেলে উইন্ডোজটা অ্যাক্টিভ করে দিবে, এবং এটা নাকি জেনুইন উইন্ডোজ। আবার আজকে নিউজে দেখছি, আজকে হচ্ছে আমাদের 30শে জুন, যেদিন আমি ল্যাপটপটা কিনেছি। তো আজকে সম্ভবত একটা নিউজ দেখলাম যে আমাদের উইন্ডোজ 12 আসছে। দেখতে মনে হয় একটু মেটাল বিল্ড, বাট এটা হচ্ছে মোটামুটি পলিকার্বনেট, শুরুতেই বলেছি। দেখে গিয়েছিলাম যে কিগুলো অত ভালো না, বাট সুন্দর না, বাট আমার কাছে প্রিমিয়ামই লাগছে, একটু প্রিমিয়াম কোয়ালিটির। বাট একেবারে চিপ আউট যে প্লাস্টিকের এক টাইপের কি হয়, চিকলেট কিবোর্ড টাইপের, ওইরকম না, ভালোই, একটু ভালো লাগে, একটু ম্যাট টাইপের ফিল দিচ্ছে কিবোর্ডের উপরে, এটা একটা ভালো। সো দ্যাটস ইট। অনেক বড় মনে হয় ভিডিওটা করে ফেললাম। আমি চেষ্টা করেছি যে ইনফরমেশনগুলো একটু শেয়ার করার। এই যে এখানে একটা সিস্টেমে আমরা হচ্ছে ওয়ালটনের একটা জিনিস দেখে দিই। ওয়ালটনের নিজস্ব একটা লোকাল অ্যাকাউন্ট আছে, যেখান থেকে সিস্টেম পার্সোনালাইজ এই জিনিসগুলো সুন্দর করে ওনারা আবার করে দিয়েছে। তো এটা একটা খুবই ভালো দিক। ওয়ালটন নিজেও নিজের সফটওয়্যার ডেভেলপ করছে। আমরা এমএসআই বা এই টাইপের বড় বড় যেগুলো গেমিং ল্যাপটপে দেখি, যে বা আসুসের ল্যাপটপগুলোতে দেখি নিজস্ব আপনার সফটওয়্যার ডেভেলপ করা থাকে যে কাস্টমাইজ করার জন্য। তো এখানেও একটা দেখা যাচ্ছে, এটা একটা খুব ভালো জিনিস। সামনে হয়তো বা দেখবো। সাউন্ড যেন আমাদের না আসে, যেন ফ্যান ট্যান বন্ধ করে আমরা ভিডিও করতেছি। সো এটা ছিল আমার ফার্স্ট ভিডিও। সবাই কোনো কিছু ভুল হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং সামনের ভিডিওগুলোতে আপনারা কি কি চান আমার থেকে, টেক রিলেটেড বা এই টাইপের কোনো প্রোডাক্ট রিভিউ ইন ডিটেইল, এগুলো জানাবেন, বা কীভাবে ইমপ্রুভ করতে পারি এগুলো জানাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আই এম ফার্স্ট রাব্বি সান, সাইনিং আউট।